আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের জন্য এখন যে আন্দোলনটা হচ্ছে, এইটা আসলে কতটুকু যৌক্তিক? এই আন্দোলনে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের যোগ দেওয়া উচিত কি উচিত না? এই বিষয়টা নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করব। দেখেন, আমি যদি এক বাক্যে বলি আসলে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর যোগ দেওয়া উচিত কি উচিত না, তাহলে আমি বলবো ডেফিনিটলি সবার এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। কারণ এইটা হচ্ছে আমাদের একটা অধিকারের জায়গা। আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা যেহেতু চাকরি প্রার্থী, এটা হচ্ছে আমাদের একটা অধিকারের জায়গা। এই আন্দোলনে আমাদের যোগ দেওয়া উচিত। দেখেন, রাষ্ট্রের দুইটা জায়গা ঠিক রাখা উচিত। একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে যোগ্যতার জায়গা, অর্থাৎ যোগ্যতার বিচার করে যে জায়গায় আমি পৌঁছাবো সেই জায়গাটা আমাদের ঠিক রাখা উচিত। ডেফিনেটলি চাকরি পাওয়ার যে জায়গাটা, সেটা একটা যোগ্যতার জায়গা। এখানে যদি কোঠাপোড়তা থাকে তাহলে আলটিমেটলি যারা যোগ্য ব্যক্তি তারা কখনো এই জায়গায় যেতে পারবে না। সুতরাং এই জায়গাটা আমাদের ঠিক রাখা উচিত। আমরা যেমন জানি আইন সকলের জন্য সমান, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীও যদি অপরাধ করে তাহলে তার শাস্তি হবে। এখন যদি কেউ অপব্যবহার করে সেটা আলাদা বিষয়। তো সেই রকম ভাবে আমাদের এই চাকরি পাওয়ার যে জায়গাটা, এই জায়গাটা আমাদের স্বচ্ছ রাখা উচিত এবং একেবারেই ক্লিয়ার রাখা উচিত। এখানে কোনো বৈষম্য রাখা উচিত না। কারণ দেখেন, এখানে যদি কোঠা প্রথা থাকে, আমরা জানি যে 56% কোঠা, এই 56% কোঠা যদি থাকে তাহলে এইখানে একেবারেই যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু কখনোই যেতে পারবে না। আর আমরা যদি এইখানে যোগ্য ব্যক্তিদেরকে না বসাতে পারি তাহলে পরবর্তী আমাদের দেশটা পরিচালনা হবে কিন্তু ওইভাবেই। কারণ আপনি যদি যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে না বসাতে পারেন তাহলে যারা দেশকে পরিচালনা করবে তারাও কিন্তু অযোগ্য মানুষকে ওই জায়গায় বসাবে। সুতরাং অবশ্যই আমাদের এটা নিয়ে আন্দোলন করা উচিত। কারণ আমরা সাধারণ শিক্ষার্থী প্রত্যেকটা স্টুডেন্ট এই আন্দোলনে সামিল হওয়া উচিত এবং আমাদের অধিকারের জায়গাটা ঠিক রাখা উচিত। কারণ দেখেন, এখানে যে মেয়েদের যে কোঠা দিচ্ছে, মেয়েরা আসলে কোঠা কিন্তু চায় না। তারাও চায় যে যোগ্যতার বিচারে তাদের চাকরি হোক। ঠিক আছে? তারপরে অন্য অন্য যে জাতিগুলো আছে যাদেরকে কোটা দেওয়া হয়েছে আসলে তাদের কোটার প্রয়োজন নেই। যদি দেশের চাকরির জায়গাটা ঠিক থাকে, চাকরির জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কেউ আসলে এই কোঠার জন্য বসে থাকবে না। সকলেই যোগ্য হওয়ার ট্রাই করবে। কারণ দেশে দুর্নীতিমুক্ত করেন। চাকরি পাওয়ার জন্য যে ৮ লাখ ১০ লাখ টাকা দেওয়ার প্রয়োজন হয়, এইটা যদি না থাকে, যদিও এখন অনেকটা ফেয়ার হচ্ছে, আর যদি এরকম ফেয়ার হয় এবং 100% যদি ফেয়ার হয় তাহলে ডেফিনেটলি কেউ চাইবে না যে আমি কোটার মাধ্যমে চাকরি পাই। ঠিক আছে? তো এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমরা যদি এই জায়গাগুলোকে ঠিক করতে পারি তাহলে আমাদের আসলে কখনো কোঠারও প্রয়োজন হবে না। আমরা যোগ্য হয়েই এই যোগ্য জায়গায় যেতে পারি। আর যারা এই কোঠার পক্ষে আমি তাদেরকে বলবো আসলে এইখানে পক্ষে থাকা একেবারেই ঠিক না। কারণ এইখানে মানুষ যাবে তার যোগ্যতার বিচারে। আমরা যদি আমাদের দেশকে সুন্দরভাবে উন্নত করতে চাই, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে স্বচ্ছ থাকতে হবে এবং এই জায়গাটাকে আমাদের সঠিক রাখতে হবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে কোঠা প্রথা বাতিলের জন্য আমাদের আন্দোলন করা উচিত কি উচিত না। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।